ছিনতাই শব্দটা শুনলেই আঁতকে ওঠেন সবাই। চলার পথে হাজারো মানুষ ছিনতাইকারীর কবলে পড়ছেন। ঠিক তেমনই এক মাঝরাতের ঢাকার রাস্তায় ছিনতাইকারীর মুখোমুখি হয়েছেন কুঁড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সঙ্গীতশিল্পী তাশরিফ খান। ঘটনাটি ঘটে মিরপুর ২ নম্বরে। তাশরিফ সহ কুঁড়েঘর ব্যান্ডের প্রায় সবাই প্র্যাকটিস প্যাড থেকে জ্যামিং শেষ করে খাবার হোটেলের দিকে যাচ্ছিলেন। ঠিক তখন পেট্রোল পাম্পের ঠিক সামনেই ঘটে ছিনতাইয়ের ঘটনা। এরপর পুরো ঘটনায় ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে তুলে ধরেছেন তিনি। কি লিখেছেন তাশরিফ, চলুন দেখি। গত 18 ডিসেম্বর দিবাগত রাতের ঘটনা উল্লেখ করে বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাশরিফ লিখেন, পেট্রোল পাম্পে ঠিক সামনে খেয়াল করলাম 5 থেকে 6 জন মিলে এক লোকের সঙ্গে ধস্তাধস্তি করছিল। লোকটি খালি গায়ে কোনো রকম ছুটে যাবার চেষ্টায় কেউ বাঁচান ভাই বলে চিৎকার করছে। আমি এগিয়ে গিয়ে কি সমস্যা জিজ্ঞেস করে থামতে বলার সাথে সাথে খালি গায়ে লোকটি কোনো রকম ছুটে দৌড় দেয় আর ওই 5-6 জন লোক আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। কোনো কিছু অনুমান করার আগেই ওরা আমার কাছে এসে বিচারের স্বরে বলে, ভাই ওইটা মাদক ব্যবসায়ী। তাশরিফ বলেন, আমি এই কথায় কয়েক মুহূর্তের জন্য কনফিউজড হয়ে যাই। আসলেই কি পালানো লোকটা মাদক ব্যবসায়ী? খেয়াল করলাম খালি গায়ে লোকটা আসলে পালায়নি। লোকটি থানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করছে। তাশরিফ বলেন, ঘটনা বুঝতে আর বাকি রইল না। সামনে যে বসা তার হাতে দেখি টিপ চাকু, তার মানে এদের সবার কাছেই ধারালো অস্ত্র কিংবা চাকু রয়েছে। এ সময় গাড়ি টান দেওয়ার সাথে সাথে একটা ছবি তুললাম, ঢাকা মেট্রো গ 254633। পরে তৎক্ষণাৎ থানায় গিয়ে ওয়্যারলেস অপারেটরকে গাড়ির নাম্বারটি জানান তাশরিফ খান। সঙ্গীত শিল্পী তাশরিফ খান আরও বলেন, ঢাকায় মোড়ে মোড়ে সিসিটিভি, এছাড়া পুলিশের কাছে গাড়ির নাম্বার আছে, তারপরও কেন গাড়িটি কিংবা ওই সন্ত্রাসীদের ধরা গেল না? সবশেষে তাশরিফ খান লিখেছেন, নিজের ও নিজের পরিবারকে সাবধান করুন, সতর্ক হন, রাতে একা চলাচল থেকে বিরত থাকুন। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।